এবং ফেসবুকে আজকে এটা প্রথম সাফল্য আমার কাছে। সো আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। আর একটা ছোট্ট কথা তার সাথে, Hey, this is me Molly. Welcome back to my channel, to the Pink Panda, and wish you all a very good morning. আজকে কিন্তু 28th of February and এই বছর ফেব্রুয়ারি মাস কিন্তু 28 ডেজে, এই বছর লিপিয়ার নয়। সো আগামীকাল নতুন একটা মাস পড়তে শুরু করেছে। সো এই ফেব্রুয়ারি মাস যেটা আমার জন্য খুব বেশি স্পেশাল থাকে প্রত্যেক বছর, আমি খুব বেশি এক্সাইটেড থাকি কবে ফেব্রুয়ারি আসবে। সো আজকে সেটা শেষ দিন, তোমাদেরকে কালকে নতুন একটা মান্থে আমি উইশ করব। সো ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন সবার ভীষণ ভালো কাটুক। অ্যান্ড আজকে যাদের বার্থডে, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি বার্থডে। সবাই খুব ভালো করে স্পেন্ড করো, সেলিব্রেট করো, সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড সারা বছর তোমাদের ভীষণ ভালো কাটুক। তো চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করা যাক। আই হোপ আজকের ব্লগটা দিতে তোমাদের ভালো লাগবে। অ্যান্ড কালকের ব্লগটা কিন্তু অলরেডি চ্যানেলে পোস্ট হয়ে গেছে। তো এখন সিচুয়েশন হলো বাইরে ওয়েদারটা খুবই সানি। সকালবেলায় ঠান্ডা লাগছিল, ঘুম থেকে উঠেছি 5-6 বারবার ভেবেছি হয়তো 9টা বেজে গেছে। তো এইসব করতে আমি দেখছি হঠাৎ করে আমার গায়ের পাশে কে একটা শুয়ে আছে। দেখছি কুলফি, কারণ কুলফি এখন আমার কাছে আর শোয় না। তো দেখছি ও সকালবেলায় উঠেছে, ভোরবেলায় উঠে বাথরুম করে বারান্দা থেকে একটু ওয়াক করে এসে আবার আমার ঘরে এসে আমার কাছে শুয়েছে। মানে আমার কাছে এসে এরকম করে ডাকছে আমাকে, তারপর আবার আদর করছে। তো হ্যাঁ, খুব ভালো কাটলো সকালের শুরুটা। অ্যান্ড আজকে একটু বলি, শরীরটা একটু খারাপ আছে আমার। তার একটাই কারণ, পরশুদিন থেকে একটু প্রবলেম করছিল। কালকে অলমোস্ট সারাদিনই ভালো ছিলাম, বাট ডিউ টু সাম মেন্টাল স্ট্রেস, ডিউ টু সাম ইস্যুস, কিছু পার্সোনাল ইস্যুস, কিছু কাজের জায়গার প্রবলেমের জন্য একটু স্ট্রেসড লাগছিল। আর আমার একটু স্ট্রেসড হলে একটু শরীরটা খারাপ লাগে। তো সেই কারণে শরীরটা একটু প্রবলেম করছে, একটু ঘাড় মাথাটা ব্যথা আছে। স্টিল ঘুমিয়েছি খুব ভালো করে, যতক্ষণ ঘুমিয়েছি ভীষণ ভালো ঘুমিয়েছি। এনিওয়েজ, আজকে দিনটাকে শুরু করব পজিটিভলি, যা হবে দেখা যাবে। অ্যান্ড চা দিয়ে গেছে, চা খাবো, ব্রেকফাস্ট করবো, কুলফিদেরকে বিস্কুট খাওয়াবো, ওরা অলরেডি বিস্কুট খেয়ে নিয়েছে, স্টিল আমি খাওয়াবো। তারপর আজকে যা হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার খাটে এখনও কম্বল টম্বল সব খোলা আছে, তো সেগুলোকেও একটু ভাঁজ করে নেব। আর রুমটাকে আজকে একটু ক্লিন করব ভেবেছিলাম, বাট মনে হচ্ছে না আজকে করতে পারবো। সো কালকেই করব, দেখা যাক, যা হবে দেখাবো তোমাদেরকে। চলো শুরু করি আজকে দিনটাকে। অ্যান্ড তোমাদের কি খবর, কে কি করছো, কি ব্যাপার, কি চলছে লাইফে, প্লিজ একটু কমেন্ট করে আমাকে অলসো জানিও। আর আমার এই গাছগুলো কিন্তু খুব ভালো হয়েছে কোয়ালিটি। বাবা যেগুলো আমাকে গিফট করেছে এই বছর বার্থডেতে, দুটোই খুব ভালো হয়েছে। 3টেই গিফট করেছে অ্যাকচুয়ালি, একটা ছাদে আছে। ওটা যখন একটু ভালো সুন্দর হয়ে যাবে তখন ওটাকে নিয়ে এসে নিচে আমাদের বড় ঘরে, এই ঘরটাতে, নিচের বড় ঘরে, অথবা আমাদের ওই ডাইনিং প্লেসটাতে ওটাকে প্লেস করা হবে। আর আমার এই ফুলগুলোর অবস্থা খুব খারাপ, দেখেই খুব মায়া লাগছে। এরপর এগুলোকে বাদ দিতে হবে, কারণ সব কিছুরই একটা টাইম থাকে। আফটার দ্যাট সেটার এক্সপায়ারি ডেট চলে আসে, সেটাকে আমাকে বাদ দিতে হয়, যতই পছন্দের হোক। তো ওই মানুষের মতোই, মানুষকেও যেমন একটা টাইমের পর ছেড়ে দিতে হয় না, তেমনি ফুলেরও ঠিক একই অবস্থা, যে কোনো জিনিসেরই তাই। তো খুবই পছন্দের ছিল। আর এই বছর বার্থডেতে আমি এত ফুল কোনোদিনও একসাথে পাই না। এনিওয়েজ, কিছু করার নেই, ফেলে দিতেই হবে। বাট আমি আবার ফুল নিয়ে আসবো এর মধ্যেই, কারণ ফুলগুলো যখন ছিল ঘরটাই সুন্দর লাগছিল, ঘরের ভাইবসটাই পুরো ডিফারেন্ট ছিল। তো চলো যাই হোক, আর বেশি কথা বলছি না, চা খাওয়া যাক। আর আজকে কিন্তু শুধু চা না, চায়ের সাথে মা আমাকে রুটি দিয়ে দিয়েছে, সুন্দর করে বাটার দিয়ে, এখানে বাটার মাখিয়ে একটু চায়ের সাথে, লিকার চায়ের সাথে দিয়ে দিয়েছে। এটাই আমার ব্রেকফাস্ট কাম, কি বলবো, সকালের চা হয়ে যাবে। বিস্কিটের ওলা করে খাচ্ছি না। তো চলো, ছোটবেলায় এরকম করে রুটি কে কে খেয়েছো প্লিজ জানিও। আমি প্রচুর বার কিন্তু ছোট থেকে এরকম করে রুটি খেয়েছি। মানে এরকম ভাবে মা রোলের মতন করে দিত, ঠিক এরকম ভাবে। আর ভেতরে থাকতো হচ্ছে বাটার বা জ্যাম বা তোমার চিনি দেওয়া, এরকম থাকতো। তো আমার খুব ভালো লাগে, এটা গরম তো খেতে বেশ ভালো লাগবে। ওকে, তো আজকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করবো তোমাদেরকে আমি একটু পরে, এখনই করছি না। বাট suddenly something has happened which is very good for me. খুবই খুশির একটা মুহূর্ত, খুবই আনন্দের একটা মুহূর্ত আজকে আমার জন্য। তো আই ডোন্ট নো দ্যাট কীভাবে আমি এটা তোমাদেরকে মানে শেয়ার করবো তোমাদের সাথে, বাট আই এম সিরিয়াসলি ভেরি হ্যাপি। তো হঠাৎ করেই এটা হলো, আর আনএক্সপেক্টেডলি যে আজকে এটা হবে। আমি ভেবেছিলাম আরও কিছুদিন পর, বা যাই হোক। তো কি ব্যাপার সবটা পরে বলছি, এখনই বলবো না, স্নান টান করে ফ্রেশ হয়ে বলছি। বাট হ্যাঁ, সামথিং হ্যাজ হ্যাপেন্ড ভেরি বিগ।
বিগ মিনস আমার জন্য অনেক বিগ, অনেকের জন্য খুবই তুচ্ছ ব্যাপার। তো এখন একটু কুলফিকে বিস্কুট খাওয়াই, তারপরে স্নান টান করি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। আজকে লাঞ্চে আছে গরম গরম ডালের বড়া, সাথে ভাত, আর রয়েছে শুক্তো। শুক্তো আমার অল টাইম ফেভারিট, অ্যারাউন্ড দ্য ইয়ার আমি কিন্তু শুক্তো খেতে পারি। আর রয়েছে পোস্ত ইলিশ। ইলিশ মাছ ভালো লাগে, বাট মোটামুটি। অল রাইট, সো বাজে ঘড়িতে এখন ঠিক 4:30 অ্যান্ড দেয়ার ইজ এ বিগ অ্যানাউন্সমেন্ট ফর ইউ অ্যান্ড অলসো মি। সো বেসিক্যালি তোমাদেরকে একটু আগেই বললাম ব্লগে যে একটু পরে ভালো হয়ে পুরো শান্তি মনে ফ্রেশ হয়ে তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব। আই নো দ্যাট এটা অনেকের কাছে খুব বেশি ম্যাটার করে না, এটা অনেকের কাছে খুব ছোট একটা জিনিস, বাট এটা আমার কাছে, আমার ফ্যামিলির কাছে, আমার খুব ভালোবাসার মানুষের কাছে, আমার বেস্ট ফ্রেন্ডের কাছে দিস ইজ হিউজ। তার কারণ হচ্ছে ইয়েস, ঠিক ভেবেছো, আজকে আমি ফার্স্ট পেমেন্টস পেয়েছি ফ্রম ফেসবুক। ইয়েস, তো এটা হলো আজকে খুবই 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 খুশির দিন। তোমাদেরকে আমি সকালে একটা কথা বলেছিলাম যখন প্রথম ব্লগটা স্টার্ট করি ইন্ট্রোর টাইমে, যে আজকে 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাসে আজকে শেষ দিন এই বছরের। আগামীকাল থেকে নতুন একটা মান্থ শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে। তো ফেব্রুয়ারি মাসে আজকে শেষ দিন। ফেব্রুয়ারি মাসটা আমার কাছে খুব স্পেশাল ছিল, বাট বিশ্বাস করো কিচ্ছু স্পেশাল হয়নি, শুধুমাত্র বার্থডের টাইমটা ভীষণ ভালো কেটেছে, বাকি আর কিছু স্পেশাল হয়নি। খুব 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 বরঞ্চ খারাপই যাচ্ছিল। বাট এনিওয়েজ, একটা কথা আছে, দেয়ার ইজ আ প্রভার্ব, যে যার শেষ ভালো তার সব ভালো। তো আমার ফেব্রুয়ারি মাসের শেষটা খুব ভালো হলো, খুব ভালো। এটা এরকম নয় যে টাকা পয়সা পেয়েছি বলে ভালো, এই টাকা পয়সাটার না অ্যামাউন্ট ম্যাটার করছে না। হ্যাঁ, অ্যামাউন্টটা ঠিকঠাকই আছে, আমার যেরকম কন্টেন্ট, আমার যে অবস্থা, যে স্ট্যাটাস আমার এই মুহূর্তে আমার অ্যাকাউন্টের, আমার আইডির, সেই অ্যাকর্ডিং ঠিকই আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট দ্য মেন ফ্যাক্টর ইজ যে এই যে এত মাসের স্ট্রাগল, অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টটা অনেক বছরের পুরনো, আমি বহু বছর ধরেই কাজ করছি, বাট ফেসবুক পেজে ওইভাবে আমি কখনোই কাজ করিনি, খুব বেশি ক্যাজুয়াল ছিলাম। বাট নভেম্বর মাস থেকে, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাস কমপ্লিট হয়ে 4 মাস চলছে। 4 মাসের মধ্যে 3.5 মাস বলতে পারো রাদার, কারণ নভেম্বরের মিডল থেকে কাজ স্টার্ট করেছি। তো তার মধ্যে দিস ইজ রিয়েলি বিগ ফর মি, দিস ইজ আর পারফেক্ট রিজন ফর মাই স্মাইল দ্যাট ইউ ক্যান সি। কারণ সত্যি কথা বলছি, আমার কাছে অ্যামাউন্টটা একদমই ম্যাটার করছে না। আমার মনে হয় বেশিরভাগ মানুষের কাছেই অ্যামাউন্টটা ম্যাটার করে না, ফেসবুক বা ইউটিউব বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আর্নিং আসার পর একদমই অ্যামাউন্টটা ম্যাটার করে না। বাট এই অ্যামাউন্টটা সারা জীবন খুব স্পেশাল থাকবে, খুব স্পেশাল থাকবে। এই টাকাটা তো আমি আপাতত একদমই খরচ করবো না। তো সেগুলো তো পরে আসছি অন্য একটা ডিফারেন্ট ব্লগে, পুরো ইন্ডিভিজুয়াল একটা ব্লগ করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো ডেফিনেটলি, এবং সেটা কাল পরশুর মধ্যেই পোস্ট করবো। বাট এই ব্লগটাতে আমি শুধুমাত্র শেয়ার করতে চাই আমার ছোট্ট একটা ফিলিংস, এবং তোমাদেরকে থ্যাংক ইউ দিতে চাই, যেটা না দিলে ভীষণ অন্যায় করা হবে। সেটা হচ্ছে তোমাদেরকে থ্যাংক ইউ বলে আমি একদম ছোট করতে চাই না, শুধু বলতে চাই অনেকটা ভালোবাসা এই মন থেকে। তার কারণ তোমরা না থাকলে, অডিয়েন্স না থাকলে, ভিউয়ার্স না থাকলে আমরা কেউ কিচ্ছু নই যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি। সে যে প্ল্যাটফর্মে কাজ করুক না কেন, যার যত বড় আইডি হোক না কেন, যাদের 10 মিলিয়ন আইডি থাকে না ইউটিউবে বা ফেসবুকে, তারাও চাপে থাকে যে আগামীকাল কি হবে। কারণ আমাদের এই কাজটা, আমাদের প্রফেশনটা টোটালি হচ্ছে অনিশ্চিত। তো এটাকে আমি প্রফেশন হিসেবে, মেন প্রফেশন হিসেবে তো কখনোই নিইনি, বাট হ্যাঁ, প্রচণ্ড ভালোবাসার জায়গা থেকে কাজটা আমি প্রায় 5 বছর ধরে করছি, এবং ফেসবুকে আজকে এটা প্রথম সাফল্য আমার কাছে। সো আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। আর একটা ছোট্ট কথা তার সাথে আরও বলতে চাই, যে আমি আজকে 28 ফেব্রুয়ারি সকালবেলা দেখলাম 5:41 আমার ব্যালেন্সটা ক্রেডিট হয়েছে। সো আমি কদিন ধরেই আমরা জানতাম যে এটা হবে, সেটা হয়তো 26 থেকে 28-এর মধ্যে হবে, বা হয়তো আরও কদিন পরে হবে, বাট সেটা আজকে সকালবেলায়, এটা আমি একদমই এক্সপেক্ট করিনি, তাও অত সকালবেলায়। ঘুম থেকে উঠে যখন দেখলাম তখন ভাবলাম হয়তো আমাকে কেউ গিফট করেছে এই অ্যামাউন্টটা। তো সবাইকে জিজ্ঞেস করলাম যারা আর কি দিতে পারে পসিবলি, বাট সবাই বললো একদমই দিইনি। দেন তারপরে আমি ভালো করে যখন মেসেজ চেক করলাম, হিস্ট্রি চেক করলাম, অ্যান্ড অ্যাকাউন্ট চেক করলাম ডিটেলসে, যে কোথা থেকে টাকাটা ট্রান্সফার হয়েছে, দেন আই কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা হলো ফেসবুকের আমার ফার্স্ট পেমেন্টস এসেছে। এখনও আরও কিছু বাকি, সেটা হয়তো সামনে মাসে আবার পাবো, আই ডোন্ট নো। বাট যেটাই হোক, পাই না পাই, বেশি পাই কম পাই, ইট ডাজন্ট ম্যাটার। ফার্স্ট পেমেন্ট পেয়েছি ফেসবুক থেকে, অ্যাটলিস্ট কিছু তো আর্ন করতে পেরেছি। কারণ
সব থেকে বেশি মনে হচ্ছে একটা কথা, যে যখনই কাউকে বলতাম কি করছিস, ফেসবুকে কাজ করছি, ইউটিউবে কাজ করছি, আজ থেকে 5 বছর আগেকার কথা বলছি বা আজকের ডেটেরও কথা বলছি, 90% অফ মাই নোন অ্যান্ড আননোন পিপল, যারা আমাকে চেনে বা না চেনে, পরিচিত বা অপরিচিত মানুষ, কি করছিস ফেসবুকে কাজ, মানে ফেসবুক তো আমাদেরও আছে, ফেসবুকে কি কাজ, মানে কি, যাই হোক। তো আই থিঙ্ক তোমরা রিলেট করতে পারবে, এটা তোমাদের সাথেও হয়তো হয়েছে বা এটা শুনতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ফ্রিতে নেট তো করে যা আর কি করবি, কাজকর্ম নেই, কিছু করতে পারলো না জীবনে। তো আমরা যারা কোনো পার্টিকুলার জবকে ছেড়ে কোনো অন্যরকম কাজ করার চেষ্টা করেছি, সেটা যাই করুক না কেন, তো প্লিজ গাইজ প্রত্যেককে বলবো, প্রত্যেকটা পরিবারের মানুষকে বলবো, যারা দেখছো, বড় ছোট যে কোনো বয়সী প্রত্যেকটা অডিয়েন্সকে বলবো, প্রত্যেকটা বন্ধু বান্ধব, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, ভাই বোনকে বলবো, কেউ প্লিজ জাজ করো না কাউকে, যে যেটা করছে তাকে করতে দাও, যার যেটাই প্যাশন আছে প্লিজ লেট ফলো দোজ, কারণ ড্রিমটাকে, প্যাশনটাকে ফলো করলে তবেই অ্যাচিভটা করা যায়, আদারওয়াইজ সবটাই কিন্তু খুব বেশি খারাপ হয়। আর যখন তুমি কিছু ড্রিম দেখবে, কিছু স্বপ্ন দেখবে, আর সেটা পূরণ হবে একটু হলেও বা পুরোটা, সেইটার খুশি, সেটার আনন্দ সব থেকে বেশি হয় রাদার ওই জবের স্যালারির থেকে। জবের স্যালারি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ রিকোয়ার্ড, কিন্তু স্বপ্ন দেখার পর যখন সেটা পূরণ হবে, আর সেটা আবার একটা অ্যামাউন্ট, কোনো একটা মেটেরিয়ালিস্টিক জিনিসে আবার দেখতে পাবে, সেটা যে ইউ হ্যাভ আর্ন সাম মানি, দ্যাট ফিলিংস ইজ টোটালি বিয়ন্ড ইম্যাজিনেশন। কারণ টাকার জন্য ফেসবুক করিনি, আবারও বলছি, ভালোবেসে টাইম পাস করার জন্য ফেসবুক করেছি, একটা টাইম একটু সিরিয়াসলি নিয়েছি, তাই কাজ করতে এসেছি, কাজ করতে করতে ভালো লেগেছে তাই আরেকটু সিরিয়াস হয়েছি, বাট মানি বা টাকা পয়সার জন্য শুধু নয়, বা হাড়ি চড়িয়ে এসে ফেসবুক করছি না। কিন্তু যখন দেখছি এখান থেকেও কিছু করা যায়, এখান থেকেও আমার মতন মেয়ে যদি করতে পারে, ভাই তোমরা সবাই করতে পারো। আমি আবারও বলছি, আমি যে কিছুই নই, আমি কিচ্ছু না, তো সে যদি এইটুকুও করতে পারে, তোমরা এতখানি করতে পারো। সো ট্রাস্ট ইউর সেলফ, কারোর কথায় কান দেওয়া না ভাই, দুনিয়ার কেউ থাকে না পাশে, শুধু মা বাবা থাকে, কিছু কিছু ক্ষেত্রে তারাও থাকতে পারে না, তুমি জানো তোমার স্ট্রাগলটা কি, বাকি পৃথিবীর কেউ থাকে না, 2-4 জন ভালো সাপোর্ট করে, সেটা বন্ধু বান্ধব বলো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো, স্বামী স্ত্রী বলো, হোয়াট এভার, বা ওই ফেসবুকের বা ইউটিউবের কিছু অডিয়েন্স বলো, সবাই একটা টাইম অবধি, একটা লিমিটেশন অবধি সাপোর্ট করে, বাট পুরো স্ট্রাগলটা তোমার, পুরো জার্নিটা, পুরো লড়াইটা, প্রতিদিনের মেন্টাল যে ডিলেমাটা চলেছে, সব কিছু জানো শুধু তুমি নিজে। সো এনজয় ইউর সাকসেস, জাস্ট স্বপ্ন দেখো, চোখ খুলে স্বপ্ন দেখো, জেগে জেগে স্বপ্ন দেখো, স্বপ্নটাকে বাস্তব করার জন্য, বাস্তবায়িত করার জন্য ডু ওয়ার্ক, অ্যান্ড থেমে থেকো না, টায়ার্ড হতেই পারো, উঠে বসো, আবার উঠে দাঁড়াও, চলতে থাকো, বেশি দৌড়ে ছোটানোর কোনো প্রয়োজন নেই, নিজে ছুটতে শুরু করো না, পড়ে যেও না, আর যদি পড়ে যাও তাহলেও উঠে দাঁড়াও নিজের ভরসায়। এরকম যেন ভেবো না যে কেউ হাত ধরে তোমাকে টেনে তুলবে, এটা হয় না। সো নিজের ক্যাপাবিলিটিতে উঠে দাঁড়াও, এটুকুই বলবো, বেশি কিছু আজকে বলবো না, সেটা অন্য ব্লগেই শেয়ার করছি আমি। এইটুকু তোমাদের সাথে শুধুমাত্র আমি শেয়ার করলাম এই ব্লগটাতে, অলরেডি 8 মিনিটের ব্লগ এইটুকুতেই হয়ে গেল, মানে কিছু বলার নেই। ঠিক আছে, চলো এটা আর বেশি দূর কন্টিনিউ করছি না, আবার দেখা হচ্ছে একটু পরে, এখন লাইভে বসছি। আর এই রিলেটেড, মানে ফেসবুকের পেমেন্ট পেয়েছি, ফার্স্ট পেমেন্ট, এটা রিলেটেড একটা সুন্দর ভিডিও, সুন্দর ব্লগ আমি ইন্ডিভিজুয়ালি শ্যুট করে তোমাদের সাথে কাল পরশুতে ডেফিনেটলি শেয়ার করবো। এখনকার জন্য টাটা, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে বা বিকেলবেলায় দেখা হচ্ছে, যদি কিছু হয় বা কিছু করি, একটা ছোট্ট ইচ্ছা আছে, যদি যাই তো অবশ্যই জানাচ্ছি, যা হবে দেখাবো। চলো, বাই।